বলা হয় যে এই পৃথিবীতে টাকা উপার্জন করা সহজ নয় এবং এটি পেতে হলে আপনাকে যে কোনো পরিস্থিতিতে কাজ করতেই হবে। কেউ কেউ দুবেলা খাবারের জন্য কাজ করে, আবার কেউ কেউ আরামদায়ক জীবিকা অর্জনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে। যদিও কাজের পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সত্য হলো কাজ ছাড়া পৃথিবী চলতে পারে না এবং প্রতিটি মানুষ তার প্রয়োজন এবং সামর্থ্য অনুসারে বিভিন্ন ধরনের কাজ করে। বর্তমান পৃথিবীতে অনেক ভালো ভালো চাকরি পাওয়া যায় যেখানে আপনি ঘরে বসেই কাজ করতে পারেন এবং বিনিময়ে আপনি ভালো বেতনও পান। কিন্তু এর পাশাপাশি কিছু কাজ আছে যেগুলো সত্যি খুব বিপজ্জনক বলে মনে করা হয়। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেখানে কাজ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো। আপনি এটাকে বাধ্যতামূলক বলেন বা সাহসিকতা, পৃথিবীর অনেকেই এই বিপজ্জনক কাজগুলো করে থাকে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের এমনই 7টি সবচেয়ে বিপজ্জনক কাজের কথা বলতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সালফার মাইনার। সালফার খনি শ্রমিকদের কাজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি, কারণ তারা ঘন্টার পর ঘন্টা খনি গভীরে অবস্থান করে এই সালফারের মতো ক্ষতিকারক রাসায়নিক সংগ্রহ করে। এর সংস্পর্শে এলে শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের মতো নানা সমস্যা হতে পারে। এছাড়াও এই কাজটি মানুষের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে, তাদের চোখ জ্বলতে থাকে, তাদের গলা এবং বুকেও আঘাত লাগে, যার ফলে তাদের জীবনে ঝুঁকি থাকে। তবে রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে তারা কেবল বিপদের মুখোমুখি হয় না, বরং সালফার খনির খননের কাজটিও খুব কঠিন। খনির গভীরে কাজ করার সময় মাটি ধস বা ভূমি ধসের ঝুঁকি থাকে, যা প্রাণঘাতী হতে পারে। যাই হোক, ইন্দোনেশিয়ায় এই ধরনের কাজ বেশ জনপ্রিয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে সালফার খনিতে কাজ করে। উইন্ডো গ্লাস ক্লিনার। সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো ভিডিওতে আপনি নিশ্চয়ই একজন ব্যক্তিকে দড়িতে ঝুলন্ত অবস্থায় উঁচু উঁচু ভবনের কাঁচ পরিষ্কার করতে দেখেছেন। তাদেরকে উইন্ডো গ্লাস ক্লিনার বলা হয়, যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি। এই কাজে খুব উঁচু ভবনের জানালার কাঁচ পরিষ্কার করতে হয়, কিন্তু এত উচ্চতায় সবচেয়ে বড় বিপদ হলো এটি পড়ে যেতে পারে। যদিও এই কাজে অনেক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তবু উইন্ডো গ্লাস ক্লিনাররা জীবনের ঝুঁকির মধ্যে থাকে। গত বছরের জানুয়ারিতে 2 জন উইন্ডো গ্লাস ক্লিনার একটি হাইড্রোলিক লিফটের সাথে সংযুক্ত ছিলেন এবং হঠাৎ লিফটের দড়ি ছিঁড়ে গেলে 50 তলা থেকে পড়ে তারা মারা যান। এই উচ্চতায় খারাপ আবহাওয়া, যেমন ভারী বৃষ্টি অথবা আকস্মিক ঝড়ের ঝুঁকিও আছে, তাই এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ল্যান্ড মাইন রিমুভার। শত্রুরা প্রায় সীমান্ত এলাকা এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় ল্যান্ড মাইন পুঁতে রাখে, যাতে এখান থেকে পারাপার হওয়া মানুষ বা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা যায়। ল্যান্ড মাইন অপসারণকারীরা এই ল্যান্ড মাইনগুলো অনুসন্ধান করে এবং ধ্বংস করে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মাটির ভেতরে কি ধরনের ল্যান্ড মাইন আছে তা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিছু ল্যান্ড মাইন আছে যেগুলো সামান্য স্পর্শেই বিস্ফোরিত হয়। এই ধরনের ল্যান্ড মাইনের ক্ষেত্রে তারা গুরুতর আহত হতে পারে অথবা অনেক ক্ষেত্রে তাদের জীবনও হারাতে পারে। এছাড়াও কিছু ল্যান্ড মাইন অনেক পুরনো, এমন পরিস্থিতিতে অপসারণ করার সময় সেগুলো ফেটে যাওয়ার আশঙ্কা সবসময় থাকে। এটি সঠিকভাবে করার জন্য ল্যান্ডমাইন রিমুভারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা বিশেষ প্রতিরক্ষামূলক সরঞ্জামও ব্যবহার করে, কিন্তু তবুও তাদের পক্ষে সম্পূর্ণ নিরাপদ থাকা বেশ কঠিন হয়ে পড়ে। এ কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজের মধ্যে গণ্য করা হয়। ক্রোকোডাইল রেসলার। আপনি নিশ্চয়ই অনেক ধরনের রেসলিং এর কথা শুনেছেন, কিন্তু ক্রোকোডাইল রেসলিং একটি বিশেষ ধরনের রেসলিং, যেখানে রেসলারকে একটি কুমিরের সাথে লড়াই করতে হয়। কুমির মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং চটপটে, এবং তাদের ধারালো দাঁতও রয়েছে। এক আঘাতেই মানুষকে টুকরো টুকরো করে ফেলতে পারে। এমনকি উচ্চ প্রশিক্ষিত পেশাদাররাও কুমিরের আক্রমণে আহত হন। এ কারণেই এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কাজটি করা ব্যক্তিকে কখনো কখনো তাদের হাত, এমনকি তার মাথাও কুমিরের মুখের ভেতরে ঢুকিয়ে দিতে হয় এবং তার দক্ষতা দেখাতে হয় কিভাবে সে তাদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করেছে। এসবই কেবল দর্শকদের বিনোদনের জন্য। প্রসঙ্গত, থাইল্যান্ডের সাম ফ্রান্স এলিফ্যান্ট গ্রাউন্ড এবং চিড়িয়াখানায় এ ধরনের কাজ খুবই সাধারণ ব্যাপার এবং এই রেসলিং দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ এখানে ভিড় জমায়। পাওয়ার লাইন ওয়ার্কার। আপনার বাড়িতে যাতে সঠিকভাবে বিদ্যুৎ থাকে তা নিশ্চিত করার জন্য পাওয়ার লাইন ওয়ার্কাররা সর্বদা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। পাওয়ার লাইন ওয়ার্কারদের কাজও বিপদমুক্ত নয়। এই কাজে উঁচু উঁচু টাওয়ারে উঠে হাই টেনশন লাইন মেরামত করতে হয়। উচ্চ ভোল্টেজের কারণে বিদ্যুৎ লাইনের কর্মীরা যদি একটু অসাবধান হন বা সুরক্ষা প্রোটোকল সঠিকভাবে না মানেন, তাহলে তাদের প্রাণ হারাতে খুব বেশি সময় লাগে না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ লাইনের কর্মীদের মাঝে মধ্যে চরম আবহাওয়ার মধ্যে কাজ করতে হয়। যদি বৃষ্টি হয় এবং বিদ্যুৎ চলে যায়, তাহলে সকলেই জানেন যে এই খুঁটিতে ওঠা এবং তার মেরামত করা কতটা বিপজ্জনক হতে পারে। কখনো কখনো খুঁটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং তারা উচ্চ ভোল্টেজের কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান।
সিভার ক্লিনিং, আপনার ঘরের সমস্ত ময়লা, তা সে টয়লেট, রান্নাঘর বা বাথরুম থেকে আসুক, সেটা কোনো না কোনো নালা বা নোংরা ড্রেনে পড়ে। এই ড্রেন সিস্টেম এই জন্যই ঠিকঠাক কাজ করছে কারণ বাইরে কেউ একজন এই নর্দমা পরিষ্কার করার জন্য উপস্থিত আছেন, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরু নর্দমার ভেতরে প্রবেশ করে সেখান থেকে ময়লা বের করে আনেন। নর্দমা ও ড্রেন পরিষ্কারকদের কাজ খুবই বিপজ্জনক এবং দুঃখের বিষয় হলো তাদের খুব বেশি বেতনও দেওয়া হয় না। এছাড়াও তাদের এমন কোনো সরঞ্জামও দেওয়া হয় না, যার কারণে তাদের নিজের হাতে নোংরা ড্রেন এবং নর্দমা পরিষ্কার করতে হয়। এই কাজটি করা লোকেরা অনেক বিপজ্জনক রোগের শিকার হয় কারণ তাদের সর্বদা মিথেন, হাইড্রোজেন এবং সালফাইড ইত্যাদি বিষাক্ত গ্যাসের মুখোমুখি হতে হয়, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে পৌঁছায় এবং তারা অনেক ধরনের বিপজ্জনক রোগে আক্রান্ত হয়। এছাড়াও ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসও নর্দমায় থাকে, যার কারণে সংক্রমণের ঝুঁকি সবসময় থাকে। এসবের পাশাপাশি তাদের শারীরিক কষ্টেরও সম্মুখীন হতে হয়। উদাহরণস্বরূপ, নর্দমায় নোংরা পানি এবং ধ্বংসাবশেষের পাশাপাশি ধারালো জিনিস থাকতে পারে, যা শারীরিক আঘাতের কারণ হতে পারে। পিচ্ছিল পৃষ্ঠের উপর নিজেকে স্থির রাখা এবং পরিষ্কারের কাজ করাও বেশ বিপজ্জনক এবং কখনো কখনো নর্দমায় উন্মুক্ত বৈদ্যুতিক তার থাকে, যার সংস্পর্শে আসা তাদের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হয়। স্ট্যান্টম্যান, আপনি নিশ্চয়ই আপনার প্রিয় অভিনেতাকে চলন্ত গাড়ি থেকে লাফ দিতে, ভবন থেকে লাফ দিতে বা ছবিতে আগুনে পুড়ে যেতে দেখেছেন, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজগুলোর বেশিরভাগই স্ট্যান্টম্যানরা করে থাকেন। স্ট্যান্টম্যানদের উচ্চ তীব্রতার অ্যাকশন সিকোয়েন্স করতে হয়, যেখানে তারা আহত হয়, হাড় ভাঙার বা অনেক ধরনের শারীরিক আঘাতের ঝুঁকিও থাকে। এছাড়াও উচ্চ ভবন থেকে পড়ে যাওয়া, চলন্ত যানবাহন থেকে লাফিয়ে পড়া বা উচ্চ ঝুঁকিপূর্ণ স্টান্ট করার ফলে তাদের জীবনও যেতে পারে। হ্যাঁ, এই সমস্ত কাজ করার সময় তাদের অবশ্যই যথাযথ সুরক্ষা দেওয়া হয়, কিন্তু কখনো কখনো সুরক্ষা সরঞ্জামে কোনো ত্রুটিও থাকতে পারে, যার ফলে স্ট্যান্ড করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং এই ধরনের কাজে অনেক স্ট্যান্ডম্যান প্রাণ হারিয়েছেন। এই ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 7টি কাজ। এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন। ধন্যবাদ।